শিশুকে আমি উন্মুক্ত করলাম, যে খাতে পারুক সেখান থেকে জিজ্ঞাসা করবে, অভাব নাই, সে উত্তর দিবে। সেটা সে আলোচনা করেছে। তার মধ্য দিয়ে একটি কথা শুনলাম, আমার একটু হুঁশিয়ারি করছে। সেই হুঁশিয়ারটা হলো, হেরা পিঙ্গলা সুশর্মা তিনটে নাম কইছিলাম, এটা হলো গুরুকুলের কথা। এই কথাটা উনি একটু হুঁশিয়ার করছে, এগুলি না বলাটাই ভালো ভালো। আমি বিষয়টা বুঝলাম না, এইখানে আলোচনা অনেক হয়েছে। আমি আপনার বলবো না যে আপনার প্রশ্নের উত্তর হয়নি, তাই তো আমি ভক্ত থাকিনি শিষ্য দেয়। এই জায়গায় একটু গাফিলতি করছেন। আমি বলছিলাম তিনটা রূপ, এটা আমার বেহালার মতো না আপনার মতো না আমার মতো, কার মতো, সেটা আশপাশ দিয়ে বোঝানো হয়েছে। হয়তো সে ঠিকই বুঝাইছে, আমি বুঝতে পারি না, কারণ আমি তো শিষ্য মানুষ, আমি নাও বুঝতে পারি। দয়া আপনার আমি একটা দায়িত্ব দিলাম, আমি যেটা না বুঝি আমার এই দরকার হয় ঘাট ধরে কারো কিছু ধরে বুঝিব। ঠিক আছে, গুরুর দায়িত্ব আছে না, গুরুর তো দায়িত্ব আছে। দরকার হলে মারবে। হ্যাঁ, এই অর্ডার দিলাম। আর একটা কথাও কই, শিষ্য যদি গুরুরে মারে তাতে স্বর্গে বাস, আর গুরু যদি শিষ্যরে মারে তাতে কি নরকে বাস। এই কথাটাও যদি হিসাব থাকে। তো যেখানে আলোচনা আপনি করেছেন একটি কথা, গানের মধ্যে বুঝলাম হাওয়ার কথা বলা হয়েছে, আমি বায়ুর কথা বলছিলাম, তাই না? একটা গানের মধ্যে শব্দ শুনলাম হাওয়া। এই হাওয়া একটা বায়ু, বাতাস যেটা আমরা বলি, আর হাওয়া, হাওয়া কিন্তু বাতাস না, বাতাস। আমরা একটা জিনিস জানি, হাওয়া হইল আগুন। হাওয়া, হাওয়া একটা নারীকে বোঝানো হয়েছে, ঠিক না? হ্যাঁ, একটা নারীকে বোঝানো হয়েছে। হাওয়ার কথা উল্লেখ করলাম, আংশিক শব্দটা ব্যাখ্যা নিয়ে বলবো না, আংশিক শব্দটা থেকে আপনাকে একটু আপনার কাছে জানবো। এই যে হাওয়া শব্দটা, আদম এবং হাওয়া, আল্লাহ বলছেন কুরআন শরীফের মধ্যে, আমি আমার আকৃতিতে আদমকে তৈরি করিয়াছি, আমি আমার সুরাত দ্বারা আদমকে সৃষ্টি করিয়াছি, আমি আদমকে সৃষ্টি করিয়াছি পুরা মাটির ন্যায়। কথাটাও আছে সূরা আর-রহমানের মধ্যে আমি পাইছি। কিন্তু এই যে হাওয়া, আদম তো সৃষ্টি করছে আল্লাহ সুরাত দ্বারা, এইটা আমি পাইলাম। কিন্তু হাওয়ার কথা যত উল্লেখ করছে, তাহলে হাওয়া এই কার সুরাতে সৃষ্টি, এটা আমার একটু কইতে হয়েছে। এই সুরাতটা পাইলো কোথায়, কথাটা আমাকে জানার দরকার না? এই বিষয়টা আমার একটু একটু ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হয়। তো হাওয়া, এটা দলিলের মধ্যে আছে, রেহান নামক হাত দিয়ে আদমের পাকা, রেহান নামক হাত দিয়েও সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করছে, কিন্তু সুরাতটা পাইলে কোনি? এইটা হইলো আমার, এটা কার সুরাত, কিসের সুরাত? এই নিগুর কথাগুলি একমাত্র গুরু ধরা ছাড়া, গুরু তাছাড়া কাউকে বলবে না। সেই বিষয়টা আপনি একটু লক্ষ্য করে বলবেন। এই যে আবার অমাবস্যা পূর্ণিমা, এই অমাবস্যা পূর্ণিমার যে বিষয়গুলি আপনি আলোচনা করলেন, এখানেও ভালো। আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, এই 16 আনা বস্তু শিশুকে দেওয়া হলো, কিন্তু তোমার কাছে এখন কত আছে? ভালো, আমার কাছে কিছুই নেই, শিশুর কাছে থাকে কি সব তো দিয়ে দিছি নাকি? এটা গান গাইতে হবে।